যখন থেকে তোমাকে দেখেছি আমি পাগল হয়ে গেছি। দিন রাত শুধু তোমার কথাই মনে হয় আমার। কিন্তু তবুও তুমি আমার কথা শুনছো না। শুনবো, সব শুনবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত? একটা রাত আমার সঙ্গে কাটাবে। হয়েছে, ব্যাস ব্যাস। চলো চলো, এবার আমাদের উপহার দিয়ে দাও আর আশীর্বাদ নিয়ে নাও। সর্বদা সুখে থাকো আর তাড়াতাড়ি আমাদের খুশির খবরও শোনাও আর আমাদের আবার ডাকো। আরে বাহ, আজকের দিনটা খুব ভালোই গেল। ভালোই কালেকশন হয়েছে। এই নে শবনম, এই তোর ভাগের টাকা। খুব ভালো নেচেছিস তুই, এরকম ভাবেই নাচবি যাতে আরো আরো টাকা আসে। এই নে রুকসার, এই নে না নে। আরে এটা কি, তুই ড্রেস তো চেঞ্জ করে ফেললি? আর কি হয়েছিল ওখানে? তুই মুখ লুকাচ্ছিলি কেন? কে ছিল এইগুলো? ওরা আমার প্রতিবেশী ছিল। ওরা যদি আমাকে ইউরোপে দেখে নিত তাহলে সমস্যা হয়ে যেত গো। সমস্যা? কিসের সমস্যা? আরে কতদিন লুকিয়ে রাখবি? এক না একদিন তো সবাই জানতেই পারবে। যতদিন লুকিয়ে রাখতে পারি ততদিন। আচ্ছা ঠিক আছে, এই নে তোর ভাগেরটা ধর। ঠিক আছে, আমি চললাম। হুম। আরে যতীন, তুই এসে গেছিস? যা যা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। এই নে। বাবা, তুমি কতদিন সত্যিটা না দেখার ভান করবে যে তোমার ছেলে কিন্নর? তুমি কেন মেনে নিচ্ছ না? একেবারেই মানব না। তুই ভালো করেই জানিস তোর এই মেয়েদের মতো নাচ গান করা আমার একদম পছন্দ নয়। বাবা, আমি এসব কি করে ছেড়ে দিই বলো? একইভাবে আমিও মানতে পারবো না যে আমার ছেলে মেয়েদের মতো জামা কাপড় পরে নাচবে। হ্যাঁ, একজন বাবার মনে এটাতে কত কষ্ট হয় জানিস? আমি জানি বাবা, আর সেই জন্যই তো সবার থেকে লুকিয়ে রেখেছি। কিন্তু এটা তো জন্মগত, আমি চাইলেই তো বদলাতে পারবো না। চাইলে বদলাতে পারবি, পারবি বদলাতে। যদি তুই বিয়ে করিস না তাহলে এই বংশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। বিয়ে? এসব কি বলছো তুমি বাবা? কে করবে আমাকে বিয়ে? আর যদি ধরো কেউ আমাকে বিয়ে করেও নেয়, সত্যিটা জানার পর তুমি আরো বেশি অপমানিত হবে। বাবা, বাবা তুমি চুপ করো। আবার শুরু করলে তুমি? বাবা, যতীন আমার বিয়ের সময় সবার সামনে তোমার সম্মান বজায় রেখেছিল, কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি, আর পরেও বুঝতে দেবে না। আচ্ছা তুই এইসব ছাড়, এইটা ধর। নিজের জন্যও কিছু রাখ, সবই তো আমায় দিয়ে দিস। না, যখন তোকে তোর স্বামী নিতে আসবে তখন আর আমি দেব না। ঠিক আছে, ততদিন এই টাকা নিয়ে মজা কর। আচ্ছা চল, ঠিক আছে। এখন তুই আগে বস, খাবারটা আগে শেষ কর। কিচ্ছু তো খাসনি, আয়।
কবে দেবে আমার ভাড়া? আরে মেয়ের বিয়ের জন্য যে টাকা নিয়েছিলে কবে দেবে? আপনার টাকা দিয়ে দেবো, আমায় আর একটু সময় দিন। আরে কত সময়? দীনেশ বাবু, প্লিজ দীনেশ বাবু, আমি আপনাকে অনুরোধ করছি, আর কিছুটা সময় দিন। আরে তোর অনুরোধের নিকুচি করেছে, টাকা দে আমাকে। প্লিজ দীনেশ বাবু, একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আরে 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 তুমি হাত জোড় করছো কেন? হ্যাঁ, তুমি এমন করো না। জগমোহন বাবু, এখন টাকা নেই তো কোনো ব্যাপার নয়, আরো অনেক পদ্ধতি আছে, আমি টাকা ছেড়ে দেব। শোন মা, তুই জামাইকে একবার ফোন কর, ডাক ওকে। আমি জানতে চাই না ও কোথায় আছে, কেমন আছে। ব্যাস, কয়েকটা টাকার জন্য আমি বংশের বদনাম করতে পারবো না। ও কি করে আসবে? তুমি তো জানো ও শহরের বাইরে, আর সেই জন্যই তো আমাকে এখানে রেখে গেছে। যেভাবে হোক ডাক। দেখলি না কি বলে গেল ও? কার এত সাহস আছে যে আমার বোনের গায়ে হাত দেবে? আমি টাকা নিয়ে আসবো আর ওর মুখে ছুঁড়ে মারবো। আচ্ছা, কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই? নাচবি? কি হলো রে নয়না, সকাল থেকে এরম উদাস বসে আছিস? ঠিক করে নাচলিও না আজকের, কি হয়েছে? আসলে রেশমা, আমার বেশ কিছু টাকার প্রয়োজন। এই কথা, দাঁড়া দিচ্ছি আমি। এই নে। ধন্যবাদ বোনেরা, কিন্তু আমার 7 লাখ টাকার প্রয়োজন। 7 লাখ? এতগুলো টাকা? হ্যাঁ, আসলে বাবার ধার দেনাগুলো শোধ করতে হবে। আমরা তো নাচ গান করেও এত টাকা কামাতে পারি না, তাহলে এত টাকা কোত্থেকে পাবো? হ্যাঁ, একটা কাজ করতে পারিস। আমি যেখানে ডান্সের প্রোগ্রাম করি ওখানে একটা ম্যানেজার আছে, আমি ওখানে তোর জন্য কথা বলবো। যদি ওরা তোকে পছন্দ করে তাহলে তুই ভালো কাজও পাবি, সঙ্গে ভালো টাকাও পাবি। কথা বলে দেখ না রেশমা। ঠিক আছে, আজ রাতেই প্রোগ্রাম আছে, ভালো করে সেজেগুজে চলে আসবি। আমি সামনাসামনি কথা বলিয়ে দেবো, তুই না ওদের ভালো করে নাচ করে দেখাবি। ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব। ঠিক আছে, আয় এখন।
আমি জানতাম না তোর এই রূপ আছে। দীনেশ বাবু, আমি বাহ, কি মনে হয় রে তোর? তোর বোন তোর কাছে কিছুই না রে, কিছুই না। বোনের চেয়েও সুন্দর তার ভাই। তুই ভয় পাস না, এটা সবসময় গোপন থাকবে। মনে হয় যেন তোকে সারাদিন ধরে শুধু দেখে যাই। দীনেশ, আমার তোর বোনকে নয়, তোকেই লাগবে। আর বল, তোর কি লাগবে? তুই যা বলবি সেটাই দেব। তুমি জানো যে আমি কি চাই, কিন্তু তুমি তো আমার কথাই শোনো না। মেনে নেব, সব মেনে নেব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? একটা রাত আমার সঙ্গে কাটাবে। কি ব্যাপার কাকু, আপনার এই ছেলেকে লুকিয়ে রেখেছিলেন? হ্যাঁ, কি সুন্দর ছেলে আপনার। আর এর সৌন্দর্যটা নষ্ট হতে দেবেন না। হ্যাঁ, ও তো মানতে চাইছে না, কিন্তু আপনি তো বুদ্ধিমান, আপনি মেনে নিন। দেখুন, হয় আমার ভাড়া দিয়ে দিন, নইলে আমি সব জায়গায় বলে দেব যে আপনার ছেলে একটা কিন্নর। দীনেশ বাবু, এটা সত্যি নয়। আরে কি সত্যি নয় বলছেন? কাল রাতে আমি নিজের চোখেই দেখেছি এর সৌন্দর্য। এখনো সময় আছে, ভেবে দেখ। ওকে কাকু। দেখলি কতটা অপমান করে গেল? হ্যাঁ, এবার ওই দিনের সবাইকে বলবে আর বদনাম হয়ে যাবে। তোর বোনের শ্বশুর বাড়িতে জানতে পারলে না। তুই জামাইকে একবার ফোন কর আর বল সমস্ত কাজ ফেলে রেখে যেন চলে এসে তোকে নিয়ে যায়। হে ভগবান, কি হবে এখন? যেভাবে হোক টাকার জোগাড় আমায় করতেই হবে। আমার মেয়ের জীবনটা আমি নষ্ট করতে পারবো না। কোথায় গেছিলি কালকে? কত সুন্দর সুযোগ ছিল, আমি তোকে বলেছিলাম তো ওই ম্যানেজার আসবে দেখা করতে। তোর জন্য আমায় কত অপমানিত হতে হয়েছে জানিস? আসলে বাড়িতে অনেক বড় সমস্যা হয়ে গেছিল, ক্ষমা করে দে। একবার প্লিজ কথা বল আমার জন্য, একবার দেখা করি দে ম্যানেজারের সঙ্গে। আমি পরের শোটাতে নাচবো। নয় না, সবকিছু তোর হিসাব মতো হবে না। হ্যাঁ জানি, কিন্তু এইবারের মতো ক্ষমা করে দে রেশমা, শেষবার। ঠিক আছে, দেখছি, আমি ম্যানেজারের সাথে কথা বলছি। কিন্তু একটা কথা শুনে রাখ, সবকিছু কিন্তু নিজের থেকেই বলবি, আমাকে মাঝখানে রাখবি না। ঠিক আছে। তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম জেনেই নি কবে নিতে আসছো আমায়। প্রজেক্ট শেষ করতে এখন 1 মাস সময় লেগে যাবে, তারপরেই আমি আসতে পারবো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। ঠিক আছে। এক মাস? বাবা, ওর আসতে এখনো 1 মাস লাগবে। 1 মাস? এই দিনেশ কিন্তু ভীষণ শয়তান। এই 1 মাসে না জানি কি করে বসবে ও। কিন্তু বাবা, এখন উপায় কি? বাবা, বাবা, আমি ভাবছি যে আমি ওর কাছেই টাকা চাই। পাগল হয়ে গেছিস? জামাই থেকে টাকা চাইবি? কোনো প্রশ্নই নেই। আমার সম্মান তাহলে থাকবে না। আমি দেখছি, আমার পরিচিতদের সঙ্গে একটু কথা বলি, যদি কেউ ধার দেয়।
কি হয়েছে মা? কবিতা তুই ঠিক আছিস তো? যতীন আমার ঘরে কেউ একটা ছিল বাবা, আমার ঘরে কেউ একটা ছিল বাবা। কে আমি ছিল? জানি না, আমি জানি না, আমি দেখিনি, কিন্তু আমার খুব ভয় করছে যতীন, খুব ভয় করছে আমার বাবা। দরজা তো বন্ধ, কেউ আসবে কি করে? আচ্ছা, ওই দিনেশ নয় তো? এত সকাল সকাল কিসের এত তাড়া? হায় হায়, আমার প্রাণটাই যে কেড়ে নিবি তুই। কি চাও কি তুমি? আরে চাই না রে, কিছু দিতে এসেছিলাম। এনে তোর বোনের এটা, কাল আমি নিয়ে গেছিলাম। দিনেশ! আরে তোর মাথাটাকে তুই ঠান্ডা রাখ, কেউ যদি তোকে এভাবে দেখে ফেলে না, তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আরে শোন, এখন তো সবে ওড়নাটা নিয়ে এসেছি, তুই যদি না মানিস ভেবে দেখ আমি কি করতে পারি। সুইটু, রেগে থেকো না, লা লা লা। এটা আমার বন্ধু নয় না। যার ব্যাপারে কালকে আপনাকে বলছিলাম, আসলে কি হয়েছে, কাল একটু সমস্যা পড়ে গেছিল, তাই আসতে পারিনি। প্লিজ দেখুন না যদি কিছু করা যায়, ওর না খুব টাকার দরকার। হয়ে যাবে। স্যার, আমার কাজের অনেক দরকার। চলো ভিতরে গিয়ে কথা বলি। চলো। স্যার, কাজের কথা। তোমার মতো সুন্দরী মহিলাদের সাহায্য করার জন্যই তো আছি, কিন্তু তোমার এই সৌন্দর্য নাচার জন্য নয়। আমি ঠিক বুঝলাম না স্যার। নাচ করে কত টাকা আয় করো? 10,000, 15,000। আমার কথা শুনলে লাখ লাখ কামাতে পারবে। আর সেটা কি করে? আমার কয়েকজন ক্লায়েন্টস আছে, তোমায় দেখলে যাদের পছন্দ হবে, মানে পছন্দ করবেই, ব্যাস যেটা সময় ওদের সঙ্গে কাটাতে হবে, টাকাই টাকা। এসব কি আজে বাজে বলছেন? আমি ওই রকম মানুষ নই। তাহলে হয়ে যাও। না না স্যার, আমি নাচবো, তা সে টাকা কম পেলেও চলবে। নেচে কি হবে? আমি আমার ট্যালেন্টের জোরে টাকা রোজগার করতে চাই, তোর মতো খারাপ মানুষের সঙ্গে খারাপ কাজ করে নয়, বুঝেছিস? কবিতা, কোথায় গেল এরা? কবিতা! বাবা, বাবা, এসব কি করছো?
দিনেশ এসব কি হচ্ছে? আরে হয়েছেটা কি, আমার কাজের লোক আসেনি আজ, তাই রান্না করছে তোর বোন, আর পা টেপার জন্য তোর বাবাকে ডেকেছি আমি। এবার বাড়াবাড়ি করছো। এই চুপ, গলা নিচু, এটা আমার বাড়ি, যা খুশি আমি করব। আর শোন, তোর বাবা নিয়ে এসেছে তোর বোনকে এখানে, বুঝেছিস? বাবা তুমি? ব্যাস চুপ। কি করব আমি? হ্যাঁ, কি করার ছিল? যদি আমরা ওর কাছে কাজ না করতাম, ও তোর ছবি সবাইকে দেখিয়ে দিত। বুঝদার বাবা তোর, দেখ শেখ। বাবা আরে আরে ভাই, কবিতা খুব সুন্দর তাই না? দিনেশ আমি এই, একদম না, তোর কাছে মাত্র 15 দিন আছে, মাত্র 15 দিন। ভেবে দেখ, তোর অবর্তমানে আমি অনেক কিছুই করতে পারি, অনেক কিছুই। তুই না থাকলে তোর বোন তো আছে। বাবা, কবিতা তাড়াতাড়ি জিনিসপত্র গোছাও, আমাদের এখান থেকে বেরোতে হবে। পাগল হলি নাকি? হ্যাঁ, কোথায় যাব? দিনেশ আমাদের যেতে দেবে না, ওর টাকা ফেরত দিতে হবে। বাবা টাকা আমরা দিয়ে দেব, আর আমি কোথাও পালিয়ে যাবার কথা বলছি নাকি? আর আমার সম্মান, ওর টাকা ফেরত না দিয়ে আমি এখান থেকে চলে যেতে পারবো না। এটা আমার নীতিবিরুদ্ধ কাজ। কবিতা বোঝা না বাবাকে। বাবা, যতীন কিন্তু তোমাকে কাউকে ঠকাতে বলছে না, ও শুধু বলছে আমাদের এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। টাকা আমরা ওকে ওকে যেভাবে হোক ফেরত দেব। বাবা, আমরা যদি এখানে থাকি ও আমাদেরকে এভাবেই মেরে ফেলবে, আমরা তো সেটা হতে দিতে পারি না। ও যা খুশি করতে পারে। আর বাবা জানো, ওই দিন রাতে দিনেশ এসেছিল কবিতার ঘরে, আর ওর ওড়নাটা নিয়ে গেছিল। এইবার বলো, তবুও তোমার মনে হচ্ছে যে আমাদের এখানে থাকা উচিত? ভাবো, কোনো একদিন তুমি আর আমি বাড়িতে নেই, আর কবিতা বাড়িতে একা রয়েছে, সেদিন কি হতে পারে বলো তো? বাবা, আমার তো কোনো ব্যাপার না, ও সমাজের কাছে শুধুমাত্র আমার ফটোটাই তুলে ধরবে, কিন্তু কবিতা হ্যাঁ বাবা, যতীন একদম ঠিক বলছে, চলো এখান থেকে। শোন, তোরা এক্ষুনি চল, দেরি করিস না, তাড়াতাড়ি। কোথায় পালাচ্ছ? আমার হাত থেকে পালাবে? আমার টাকা পয়সা না মিটিয়ে পালাবে? মনে হচ্ছে পুলিশকে ফোন করতে হবে। আমাদের ক্ষমা করে দাও বাবা, আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা? আরে এমনি এমনি কিভাবে ক্ষমা করব? হ্যাঁ, এমনি এমনি ক্ষমা করে দেব? আমাকে থাপ্পড় মেরে ভালো করিস নে। আমরা কোথাও যাচ্ছিলাম না। আরে কোথাও যেতেও পারবে না তোমরা, তোকে তো আমি ছাড়বো না। আজ রাতে যদি তুই আমার রুমে না আসিস না, তাহলে দেখে নে আমি কি করি। তোর যা ইচ্ছে তুই তাই কর, তুই যদি আমার
দুধওয়ালা আসেনি? যতীন, যতীন মনে হচ্ছে আজ দুধ দিতে আসেনি। তুই যা না, একটু দোকান থেকে দুধ নিয়ে আয় না। আরে, দুধ নিয়ে এলি না, আর সবজিও আনলি না? সবাই না বলে দিয়েছে, বলেছে বিক্রি করবে না। বিক্রি করবে না তার মানে? হ্যাঁ, বলেছে কিন্নরদের বাড়িতে আমরা জিনিস বিক্রি করব না। কিন্নরদের বাড়ি? কিন্তু ওরা কি করে জানতে পারলো? এত অবাক হচ্ছিস কেন? একদিন সবাই তো জানতোই। তার মানে হলো এসব ওই দিনেশের কাজ? না, এটা হলো এর কাজ। এবার কি করব আমরা? এবার খেতেও পাবো না আমরা এর জন্য। দিনেশের থেকে আমাদের বড় শত্রু হলো এ। আমাকে থাপ্পড় মারবি তুই? দিনেশকে থাপ্পড় মারবি তুই? হ্যাঁ, এখন তো তোর ছবি শুধু পাড়াতে দেখিয়েছে। দেখ দেখ আমি কি করব, দেখ। যতীন! মন একটা অদ্ভুত জিনিস। কাউকে ভালোবাসলে মানুষ প্রাণ দেওয়া আর নেওয়ার জায়গায় চলে আসে, কিন্তু এখানে ব্যাপারটা ভালোবাসার নয়, লোভের ছিল, যেটার কারণে দীনেশ যতীনকে পেতে চেয়েছিল। নমস্কার, আমি সুধা চন্দ্রন আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। দীনেশ যতীন আর তার পরিবারের লোকেদের অসহায়তার সম্পূর্ণ সুযোগ নিয়ে নিজের মন্দ পরিকল্পনাগুলোকে সফল করতে চেয়েছিল। দীনেশ কি তার এই খারাপ পরিকল্পনায় সফল হতে পারবে? যতীন কি নিজেকে বা নিজের পরিবারের লোকেদের বাঁচানোর জন্য দ্বিতীয় কোনো পথ অবলম্বন করবে? আসুন দেখা যাক। আরে তুমি তুমি তো বললে যে 1 মাস বাদে ফিরবে। যাকে ভালো হয়েছে তুমি ফিরে এসেছো। বাবা, যতীন, দেখো তো কে এসেছে। আরে জামাই যে, এসো এসো। রমেশ, না আমি কারোর স্বামী, না কারোর জামাই, আর না কারোর জামাই বাবু। তার মানে? এই রইল ডিভোর্সের পেপারস, সাইন করে আমাকে পাঠিয়ে দিও। ডিভোর্স? কিন্তু কেন? তোমার এই ভাইয়ের কারণে। আমি জানতে পেরে গেছি যে ও একটা কিন্নার। এই যে দেখছো তো, এই দেখ, বল এটা তুই তো? শোনো জামাই, এরকম করো না। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর আমি কবিতার সাথে থাকতে পারবো না। প্লিজ প্লিজ এরকম করো না তুমি, প্লিজ এরকম করো না। এসব আগে ভাবা উচিত ছিল। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো, আর তোমার ভাই এরকম। জানি না কালকে যদি আমাদের সন্তান এরকম হয় তখন। না, আর আমি তোমার সাথে থাকতে পারবো না। না, আমার কথা শোনো। আমার ভুলের জন্য আমার বোনকে শাস্তি দিও না প্লিজ। আমার বোনের পুরো জীবনটা বরবাদ হয়ে যাবে। আরে জীবন তো আমার বরবাদ হয়ে গেছে। সবাই আমাকে নিয়ে মজা করছে। ওরা বলছে যে তোর শালা আছে নাকি শালি। সর।
কবিতা, এসব কি করছিস? আমি বাঁচতে চাই না, মরতে দে আমায়। কবিতা, আমরা আছি তো। আর আর এভাবে নিজেকে শেষ কেন করবি তুই? আমি কথা বলবো রমেশের সঙ্গে, আমি নিয়ে আসবো তোর স্বামীকে। থাম এবার, মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ কর। আজ তোর জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল, তোর জন্যে। বাবা, আমি কি করেছি? আমি তো শুধু বাবা, এসব কিছুতে আমার কোথায় দোষ? যদি আমি কিন্নর হইতো। আর এটাই তো আমার সত্যি। একবার তোমরা আমার ব্যাপারে ভেবে দেখো, আমি একদিকে সমাজের সঙ্গে তো একদিকে নিজের সঙ্গে লড়ে যাচ্ছি। আর বাবা, আমার কি হবে? আর এতদিনে তুমি আমাকে নিজের মনে করতে পারোনি, তো তোর সমাজ কি করে করবে? বাবা, আমি তো এরকমই, আমাকেও বোঝার চেষ্টা করো বাবা। দোষটা আমারই, আমি নিজের রাগটাকে সামলাতে পারিনি আর তোকে মেরেছি। আমারই তো মরে যাওয়া উচিত। আমার না বাবা, তুমি তো পৃথিবীর সব থেকে ভালো বাবা, তাই না? আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো। বাবা, আমি তোমাকে বের করবো এই সমস্যার থেকে। কি করে বেরোবো এই সমস্যা থেকে? ওই দিনেশ তো সব কিছু শেষ করে দিয়েছে। ব্যাস, এবার আমার প্রাণ নেওয়াটাই বাকি। দেখ, তুই দরজা কিন্তু ভালো করে লক করে রাখবি। আমি আর বাবা এক্ষুনি টাকা জোগাড় করে আসছি, কেমন? ঠিক আছে। তোর ভাই আমাকে থাপ্পড় মারবে, আমাকে থাপ্পড় মারবে। আজ তোর ভাইকে বুঝিয়ে দেব আমি কি জিনিস। কবিতা, কবিতা, বাবা, ওকে দিনেশ নিয়ে যায়নি তো? বাবা, এইবার সময় এসে গেছে দিনেশকে মজা দেখানোর। আমি জানি ও কি চায়। তুমি শুধু আমি যেমনটা বলছি তেমনটা করতে থাকো। হ্যালো রেশমা, আয়। আমি জানতাম তুই আসবি।
লাগছে তোকে? এখন আমি চলে এসেছি। আমার বোন কোথায়? কি? আমি চলে এসেছি তো, এবার ছেড়ে দে আমার বোনকে। আরে এমনি এমনি কেন যেতে দেব? আরে তোর কি ভরসা আছে? যদি ঠকাস তাহলে? আচ্ছা শোন, চল একটু নেচে দেখা। এই এগোবি না, এগোবি না, এই সরো সরো। এই চেক করো, ওদিকটা চেক করো। বাড়িতে কে কে ছিল? স্যার সবাই ভাড়াটিয়া ছিল, জানি না কালকে কোথায় চলে গেছে। যাই হোক না কেন, এই কাজটা ওরাই করেছে। ওদের নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, আমার কাছে আছে। এদিকে শোনো, ওর থেকে নাম্বার নিয়ে নাও আর সমস্ত কলের লোকেশন খোঁজ করো। পালানোর চেষ্টা করছি, হ্যাঁ? বাকি সবাই কোথায়? বল বল। স্যার স্যার পালানোর ইচ্ছা না তোর? চল দেখাচ্ছি মজা। জানি না কি হবে কবিতা, কিছু বুঝতে পারছি না। মিস্টার জগমোহন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। স্যার আমরা কি করেছি? ম্যাডাম আপনাকেও নিয়ে আসুন ওকে, চলুন। স্যার আমরা কি, স্যার চলুন, কি চলুন। করেছি, কি করেছি আমরা স্যার? স্যার ইতিহাসে কিন্নরদের কথা আমরা প্রাচীনকাল থেকে শুনে আসছি। সমাজ ওদের আলাদাই মনে করে, তাদেরকে তৃতীয় লিঙ্গ মনে করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এসব সত্ত্বেও কোথাও না কোথাও আমরা ওদের স্বীকার করতে পারি না। নিজের লোভের কারণে দিনেশকে নিজের প্রাণটা দিতে হয়। যে টাকা সে ধার হিসেবে দিয়েছিল সেটার সুযোগ নেওয়ার জন্য কবিতা, জগমোহন আর যতীনের জীবন দিনেশ ব্যতিব্যস্ত করে তুলেছিল। কিন্তু তার মানে এই নয় যে যতীন যা কিছু করেছে সেটা ঠিক ছিল। যতীন পুলিশের সাহায্য নিতে পারত। যে মানসিক আর শারীরিক টর্চার দিনেশ তার উপর করছিল তার থেকে সে বাঁচতে পারত। কিন্তু তার মানে এই নয় যে সে যে কাজগুলো করেছিল সেগুলো ঠিক ছিল। কারণ সমাজে প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে। কারোর থেকে সেই অধিকার কেড়ে নেওয়ার আমাদের কোনো অধিকার নেই। এই সংবাদ দিয়েই আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম অ্যালার্টে একটা নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ আপনি সেফ থাকুন, অ্যালার্ট থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।